আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। ঠিক না বলেন? তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠ এক, উহুদ পাহাড় এক, কন্যা এক করিয়া হবান। এই জন্য সর্বশেষ মেসেজ হইল যে কোরআনের মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এক ও নেক হয়ে আমরা এই কোরআনের প্রতিষ্ঠানকে উঠাবো। বলেন ইনশাআল্লাহ। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد رسد رسو جزو نزو عزم له ولا جذب واصبع بكاب بيت خصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من আমার সাথে সবাই পড়েন, সবাই একসাথে মধুর সুরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا مثقال حبة من خردل فتكن في صخرة أو بالسماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد অল্প সময় জিকির করেন লা ইলাহা
আমাদের নিয়ত থাকবে আমাদের এই জিকিরের আওয়াজে আমাদের আশপাশে যারা আছে সব ভাই এসে বসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মোহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা বলেন না কেন আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত শুধুই পাবে তারা চিল্লায়া বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে নাওরা কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে আমাদের সবাইকে সুস্থতার সহিত উপস্থিত করেছেন সেই মহান রব্বে কাবার দরবারে সকলেই মন প্রাণ উজাড় করে দিল খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা বিলীন করে দিয়ে চিল্লায়া শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মঞ্চে উপস্থিত রয়েছেন একজাক তরুণ যুব সমাজ এবং এলাকার নেতৃত্ব দ্বারা দিয়ে থাকেন মুরব্বিয়ানি কেরাম এবং আশপাশে আমার সামনে যারা আছেন সর্বস্তরের কোরআন প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সকলকে উদ্দেশ্য করে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতে কারিমা পেশ করেছি যেহেতু সময় অল্প আমি 10 মিনিট সময় নিয়েছি আমার এখন থেকেই কোরআনের যে আয়াত নিয়েছি এই আয়াত থেকে সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। একবার চোখটা বন্ধ করে দেখেন তো যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো বেঈমানের ঘরে জন্ম দিতেন তাহলে কোরআন বলে আল্লাহ যদি আমাকে আপনাকে সতর্ক করার জন্য কোনো নবী রাসূল নাও পাঠাতেন নিজে নিজে গবেষণা করে এই আল্লাহকে আল্লাহ এক বলে বিশ্বাস করা আপনার আমার প্রতি ফরজ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করে বড় দয়া করে বড় মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি জীবন বিধান পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দিয়েছেন। কোরআন কি দিয়েছেন? কোন কোরআন আমরা শোনার জন্য আসছি সংক্ষেপ করে কোরআনের পরিচয় আমরা নিয়ে যাই। এই কোরআনুল কারীমকে যদি কেউ জিজ্ঞাসা করে ও কোরআন তুমি কোথায় থেকে আগমন করেছো, যেই কোরআনের মাদ্রাসা আমরা নাওরা এলাকায় শুরু করেছি ও तमाम পৃথিবীবাসী আজকে নাওরাবাসীকে সামনে রেখে যদি পৃথিবীবাসীকে প্রশ্ন করা হয় এই কোরআন কোথায় থেকে আগমন করেছে পৃথিবীর কোনো মানুষের জবাবের প্রয়োজন হয় না। কোরআনুল কারীম নিজেই জবাব দিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা
প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোথায় থেকে দুনিয়াতে আগমন করেছো, কার পক্ষ থেকে আসছো, কুরআনুল কারীম নিজেই জবাব দিয়ে যে গোটা আকাশ জমিন পৃথিবীর যিনি রব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আগমন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনবেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার মাধ্যমে আসছো, আমার যুবক ভাইরা, কোন কোরআনের মাদ্রাসা আমরা কায়েম করেছি, কার সাথে আমরা আছি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। দুনিয়াতে কারো যদি মন্ত্রীর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আমি নিজের কথা বলতেছি, আমি আমাকে বুঝাইতেছি, শুধুমাত্র আপনাদের দিলটাকে তৈরি করার জন্য মন্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি দেখতে পেলাম নিজের চোখে, থানায় গেলাম, যাওয়ার পরে শুধু জানতে পারছে কার সাথে সম্পর্ক, বলে মন্ত্রীর সাথে সম্পর্ক, বলে কোনো কিছুর প্রয়োজন নাই, খালাস হয়ে যাও। এলাকার থানা থেকে খালাস, তারপরে জেলা পর্যায়ে যাওয়া হলো। ওইখানে যাওয়ার পরেও পাসপোর্ট অফিসের যে সর্বোচ্চ অফিসার, সে বলতেছে কার মাধ্যমে আসছেন। যখন শুনলো মন্ত্রীর মাধ্যমে আসছি, বিশ্বাস করবেন না, সবাই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বলল আপনার কোনো কিছুই লাগবে না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করে যান। আমার ভাইয়েরা, একটু দিলটা খুলে মনটা নরম করে শুনেন, যদি দুনিয়ায় কোনো মন্ত্রীর সাথে সম্পর্ক হইলে এমন হয়, আমি তো তখন চিন্তা করতেছিলাম, আরে আমার মন্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার যদি এমন হয়, তাহলে তামাম পৃথিবীর মন্ত্রীদেরও মন্ত্রী, প্রধানমন্ত্রীরও যিনি মন্ত্রী, যিনি তামাম পৃথিবীর মালিক, তার সাথে যদি আমার সম্পর্ক কায়েম হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো কিছুই তো আমাকে আটকাইতে পারবে না, বরং মহান আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও দিবেন সফলতা, আখিরাতেও দিবেন সফলতা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহান রব্বে কারীম, যার কালাম আমরা পড়তেছি, শুনাইতেছি, এবার একটু খেয়াল করে শুনেন, এই কালামের ব্যাপারে দুনিয়ার কোনো সনদের প্রয়োজন হয় না, বরং এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কার মাধ্যমে দুনিয়ায় আসছো, কোরআন জবাব দিয়ে দেই কোরআন থেকে। কোরআন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি জিব্রাইল, সবচেয়ে ক্ষমতাশীল, পাওয়ারফুল ক্ষমতার অধিকারী জিব্রাইলের মাধ্যমে দুনিয়া আগমন করেছি। সংক্ষেপ করে বলতেছি, এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, এবার কোরআন বলে বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি দুনিয়াতে আসছো মুশনবী রাহমাতুল লিল আলামিনের উপরে, ও কোরআন তুমি দুনিয়াতে কোন মাসে আসছো, কোরআন নিজেই জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাসে আসছি। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন দিনে আসছো, দিনে আসছো না রাত্রে আসছো, কোরআন জবাব দেই, ইন্না, পড়েন না আমার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রে দুনিয়াতে আগমন করেছি। আমার ভাইরা, এবার যদি কোরআনকে বলেন, ও যুবক ভাইরা,
আমরা বলবো কোরআন শুধু তোমার ভিতরে আল্লাহর একত্ববাদ আছে, তোমার ভিতরে ধর্মের কথা আছে। ও কোরআন, তোমার ভিতরে কি রাজনীতি আছে কিনা? ও কোরআন, তোমার ভিতরে ডাক্তারি বিদ্যা আছে কিনা? ও কোরআন, তোমার ভিতরে চিকিৎসা বিদ্যা আছে কিনা? ও কোরআন, তোমার ভিতরে ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে কিনা? ও কোরআন, তোমার ভিতরে সমাজ পরিচালনা আছে কিনা? ও কোরআন, তোমার ভিতরে জীবনের বহু সমস্যার সমাধান হয়, এই সমাধানগুলো আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীবাসীকে পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি কোরআনকে শুধু আমার পরিচয়ের জন্য নাজিল করি নাই, বরং এই কোরআনকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছুর সমাধানের জন্য দান করলাম। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জীবন চলার জন্য বান্দা, তোমার সমাজ পরিচালনার জন্য যা যা জ্ঞান দরকার, ও বান্দা চিকিৎসা বিদ্যার জন্য যা যা জ্ঞান দরকার, ও বান্দা তোমার জীবনের যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সব কিছুর বিবরণ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কি জন্য দুনিয়াতে আসছো? কোরআন বলে হুদাল লিন্নাস। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে তাম পৃথিবীর হিদায়াতের জন্য আমি দুনিয়াতে নাজিল হয়েছি। এই জন্য আমার ভাইরা, এই কোরআনের সাথে আমার যে ভাইগুলো শরীক হয়েছে, আমার যে ভাইগুলো এই কোরআনের মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছে, হাসরের ময়দানে আমার তো মনে হয় আমাদের ইখলাস, আমার ভাইদের ইখলাস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তাহলে আজকে এই ময়দানের মধ্যে এমন চমৎকার একটা স্টেজের মধ্যে ভাইদেরকে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা হাসরের ময়দান যেখানে এত কঠিন হবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। আরে দুনিয়ায় এত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য হওয়ার পরেও আমরা গরমের তাপ সহ্য করতে পারি না, কত কিছু আমরা লাগাই, এসি লাগাই, অথচ হাসরের ময়দানে আধাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের ইখলাস কবুল করলে, এই নাওরা মাদ্রাসাকে কবুল করলে, কোরআনের সাথী হওয়ার কারণে সেদিন আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাআন লি আসহাবি। আল্লাহর নবী বলেন, এই কোরআন নিজে কোরআন সুপারিশ করে করে তার সাথীদেরকে, সঙ্গীদেরকে, পাঠকারীদেরকে দরে দরে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন কি যখন মাথার উপরে কোনো ছায়া থাকবে না, কোরআন যে তেলাওয়াত করবে আল্লাহর কোরআন, ওই সময় মাথার উপরে আয়সা ছায়া দিতে থাকবে। আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা ঠকি নাই। কোরআন যারা পড়তে আসছি, কোরআন যারা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেন, দুনিয়াতে ব্যবসায়িক আছে কিনা কোন কথা কোন? এই ভাইরা, ব্যবসার মধ্যে লস লাভের সম্ভাবনা আছে কিনা? জোরে কোন আছে কিনা? দুনিয়ার কোন ব্যবসায়িক বলতে পারবে যে এটা শুরু করলে লাভই হইব? নিশ্চিত কেউ বলতে পারবে? পৃথিবীর কোন ব্যবসায়িক বলতে পারবে না, লসও হইতে পারে, লাভও হইতে পারে। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে নিশ্চিত বলে দিয়েছেন, আমার জমিনে যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআনের ব্যবসা যারা করবে, মানে কোরআন তিলাওয়াত যারা করবে, কোরআনের বাগান যারা সাজাবে, এটাও মুমিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা লেনদেন। কেননা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة চিল্লাবেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা সংক্ষেপ করে বলতেছি, কোরআনের সাথে যারা হবে, কোরআনকে নিয়ে যারা আগাবে, আল্লাহ বলেন এদের সাথে আমি আল্লাহর যে একটা লেনদেন হচ্ছে, ব্যবসা হচ্ছে, এটার মধ্যে কোনো পরিমাণ লসের সম্ভাবনাই নাই। যিনি বলেন আল্লাহু আকবার। এটা আমার মুখে নয়, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যার কোনো লস নাই, সম্ভাবনাই নাই লসের। এই জন্য আমরা যারা কোরআনের সাথে আছি, কোরআন শিখবো, শিখাইবো, এদের কোনো লসের সম্ভাবনাই নাই। যদি বলেন আল্লাহু আকবার। এই জন্য এই বাগানকে টিকিয়ে রাখার জন্য যে পদ্ধতি, স্টাইল আর কাজগুলো আছে আমরা শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই শুরুটাকে চালু করার জন্য ছাত্র দেওয়া দরকার, সন্তান দেওয়া দরকার। আর একজন বাবা হিসেবে ও তো অনেক কিছুই দিয়া গেল, কিন্তু সন্তানকে যদি সুশিক্ষা না দিয়া দিতে পারে, তাহলে সবাই বলবে যে 5টা বাড়ি দিয়া গেছে ঠিকই, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই। ওই বাবাকে কেউ ভালো বাবা বলবে না। এই জন্য আমার ভাইরা, আমরা যারা ভালো সন্তান চাই, একজন আদর্শ পিতা হিসেবে হযরত লুকমান হাকিম, বহুত বড় বুজুর্গ, কেউ বলে নবী ছিলেন, কেউ বলে বুজুর্গ ছিলেন। লুকমান হাকিম সন্তানকে উদ্দেশ্য করে যে চমৎকার উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলো এতই পছন্দ হয়েছে, এতই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই সন্তানের প্রতি উপদেশগুলো ওহী বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের নামে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিস্তারিত আলোচনার সময় না থাকার কারণে ভালো সন্তান যদি চাই, কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। 1 নাম্বার কাজ হলো, ভালো সন্তান যারা চাই, আমার আপনার দায়িত্ব হলো একজন সম্ভ্রান্ত বংশের দিনদার আল্লাহওয়ালা নারীকে তোমার ঘরে ঢুকাও। তুনকাল মারআতু লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামিনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। 1 নাম্বার হলো দিনদার। ওকে, শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো দিনদার নারীকে নিয়ে আসা। 2 নাম্বার হলো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি হাবিলি মিনাস সলিহিন। এরপরে সন্তান যখন গর্ভে আসবে, কথা বলে শেষ করে দিচ্ছি, সন্তান যখন গর্ভে আসবে, পৃথিবীর বড় বড় বিখ্যাত ডাক্তাররা আবিষ্কার করছে, একজন যে সন্তান যখন পেটের ভিতরে আসে, যখন বডি স্ট্রাকচার হয়ে যায়, তখন সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, মা যে কথাগুলো বলে, যে কাজগুলো করে, এগুলো অনুধাবন করতে পারে আর শুনতে পাই। এই জন্য একজন ডাক্তার বলে যে তুমি যদি তোমার সন্তানকে ভালো গায়িকা বানাইতে চাও, তাহলে তোমার পেটে সন্তান আসার পরে ভালো করে গানগুলো প্র্যাকটিস করবা আর গাইবা। আর যদি নাচনেওয়ালা নায়ক বানাইতে চাও, তাহলে নাচতে থাকবা। তুমি তোমার সন্তানকে যেভাবে বানাইতে চাও, ওইভাবে তুমি কাজগুলো করো। এই জন্যই তো দেখা যায় দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা সন্তান, যেই কোরআন যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, ওইভাবে কাজগুলো করার কারণে সন্তানটা মোটামুটি হওয়ার পরে সন্তান আব্বার হাত ধরে ধরে মসজিদে যায়। আবার অনেক সন্তান আছে জোর করেও মসজিদে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা সন্তান ভালো চাই, আমাদের উচিত হলো কোরআন ও হাদিসের আলোকে যেই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সন্তান পৃথিবীতে আসার পরে আবার তার কানে আযান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এরপরে সন্তানের মাথার চুল পরিমাণ কিছু সোনা মুদ্রা সৎকা করা, এরপরে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা, এরপরে মোটামুটি বুদ্ধি শুদ্ধি হইলেই আব্বা আম্মা শেখানো লাগে। সন্তানের মুখের প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি আমরা আগাইতে পারি, আকিকা করা, এরপরে শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছুই নাই,
নাই, এই জন্য এই কোরআনের মার্কাজ খোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কোরআনের মার্কাজ করে কবুল করেন। এই জন্য সবাই এক নেক হয়ে কেউ কারো বিরোধিতা করব না। জীবনে নিজস্ব কোনো শত্রুতা থাকতে পারে অথবা কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এই নাওরা মাদ্রাসাকে নিয়ে আমরা কেউ কোনো পক্ষপাতিত্ব করব না। এক অনেক হয়ে এই মাদ্রাসাকে এগিয়ে নেব বলেন ইনশাআল্লাহ। এই জন্য শেষ করে বলেন আমাদের প্রভু এক, বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক না বলেন? তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠ এক, উহুদ পাহাড় এক, কন্যা এক করিয়া হবান। এই জন্য সর্বশেষ মেসেজ হইল যে এই কোরআনের মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এক ও নেক হয়ে আমরা এই কোরআনের প্রতিষ্ঠানকে উঠাবো বলেন ইনশাআল্লাহ। হাতটা উঠায় দেখায় দেই। ও আল্লাহ, আমরা এই মাদ্রাসার সূচনা লগ্নে ওয়াদা করতেছি আমাদের জান মাল দিয়া সন্তান সন্ততি থাকবো, একেবারে সহযোগিতা পরিশ্রম দিয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।